সেলিম রেজা মেম্বার সুপারি। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কিবরিয়া ভাই, ফুল দিচ্ছেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। বরণ করে নিচ্ছেন ক্রীড়া নাসিম কিশোর, যুবদল নেতা ইকবাল সাহেব। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পৌর ছাত্রদলের আহ্বায়ক জনাব হাসপাতানি মন্ডলকে মুক্তার আলী। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চের সামনে যারা আছেন, যে সকল দর্শক ভাইরা মঞ্চের সামনে আছেন, মঞ্চের সামনে যারা আছেন একটু দক্ষিণ দিকে সরে যান, একটু দক্ষিণ দিকে। খোঁজের দর্শক তোমরা একটু সাইড হোক। আমাদের মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদেরকে খেলা দেখার সুযোগ করে দাও। যথেষ্ট জায়গা রয়েছে, যথেষ্ট জায়গা রয়েছে। গ্যালারি পরিপূর্ণ দর্শক, উত্তর পার্শ্বে, দক্ষিণ পার্শ্বে, পশ্চিম পার্শ্বে, পূর্ব পার্শ্বে যথেষ্ট জায়গা রয়েছে। আমরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাই, খেলা উপভোগ করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে যারা খেলায় যোগদান করলেন, কোন যুগ টুক ধরছে নাকি কেউ রে? এখন যুবদল নেতা আজকের ধারাভাষ্যকারী নাসিম টিপু। একজন এবং বরখিলা একাদশের একজন পরিবর্তন প্লেয়ার উদ্বেলিয়া নামে সিয়াম। বরখিলা একাদশ উদ্বেলিয়া বিজয় যেন ধরে রাখতে পারে সেটাই দেখার বিষয় উভয় দলের খেলোয়াড়দের জন্য। কর্দমাখা মাঠ, অনেকটা পিচ্ছিল এবং পানি সম্পন্ন এই খেলার মাঠ প্রত্যন্ত অঞ্চলে। দুর্দর্শক খেলোয়াড় যারা খেলা আন্তর্জাতিক, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে খেলায় মশগুল, ইতিমধ্যেই অনেক দর্শকের সমাগম আজকের এই ফুটবল খেলার মাঠে আমরা উপভোগ করছি। দেখতে পাচ্ছি অনেক দর্শক, প্রমিলা দর্শক রয়েছে খেলার মাঠের উত্তর পার্শ্বে, যারা মন ভরে প্রাণ ভরে খেলা উপভোগ করছে। বাম পায়ে কিক বললে যান, তাদের অনুকূলে ছিল হালকা কিক। পশ্চিম প্রান্ত রেখা দিয়ে সীমানার বাইরে, মাঠের বাইরে বল পাঠিয়ে দিলেন। লম্বা কিক বললে যান, সুপার ব্যাট, কর্নার প্লেসে বল। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমিন চেষ্টা করেছেন। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মধ্যমাঠে বল, বিপদ মুক্ত হয়নি। বল কিলা এবারে বললে জানের অনুকূলে বল, শেষ পর্যন্ত বল উল্লাদানের অনুকূলে। তারা কিন্তু প্রাণপণ চেষ্টা, আবহাওয়া কিন্তু অনুকূলে নয়, আমরা দেখতে পাচ্ছি। ফুটবল টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত ফুটবল আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ হাসমত আলী, পৌর ছাত্রদল সভাপতি। মোহাম্মদ মুক্তার হোসেন আরো উপস্থিত আছেন পৌর যুবদলের সংগ্রামী সভাপতি আনার সাদাত আনার, আরো উপস্থিত আছেন মৎস্যজীবী দল
উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাঞ্চন সাহেব, আরো উপস্থিত আছেন অঙ্গ ও সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে অত্র এলাকার সাধারণ জনতা ও খেলোয়াড় প্রেমীরা। সকলকে ফুলবাড়িয়া পৌর ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখছেন 5ই জানুয়ারি 5ই আগস্টের পরে বাংলাদেশে একটা খেলার আবহাওয়া চলছে। এই খেলার আবহাওয়া 17 বছর স্বৈরাচার সরকার প্রণয়নের পরে মানুষ যে সামাজিক খেলাধুলার আয়োজনের কথা শুনলে সে এত ব্যস্ততার মধ্যেও ঢাকা থেকে চলে আসে আপনাদের কাছে। আপনারা জানেন আমার নেতা একটা ক্রীড়াপ্রেমী এবং আমরা আগামীতে এই মাদককে না বলবো এবং খেলাধুলার মাধ্যমে আমরা সকলকেই মাঠে নিয়ে আসবো এবং এই খেলাধুলা সবসময় যেন অব্যাহত থাকে সেজন্য আমার নেতার কাছে আমি একটা দাবি রাখবো, 13টা ইউনিয়নে যেন আমাদের ক্রীড়া সামগ্রীর জন্য একটি করে দলীয়ভাবে ক্রীড়া ক্যাম্প থাকে। যেন আমাদের এই ছেলেপেলেরা কিংবা যারা খেলাধুলায় মনোযোগী আছে এবং খেলাধুলায় সবসময় থাকে তারা যেন এই খেলাধুলার পরিচালনা করতে পারে। সংগ্রামী সাথী ভাইয়ের আমার বেশি কথা বলবো না, আমার পরে অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, আব্দুল করিম সরকার জিন্দাবাদ জিন্দাবাদ। রেজাউল করিম রাসেল ভাই, কৃষক দল ফুলবাড়িয়া উপজেলা। রেজাউল করিম রাসেল ভাই, কৃষক দল। সম্মানিত সভাপতি যারা আয়োজন করে একাদশ বনাম বৈলাজান ফুটবল একাদশ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা, যুবকদের অভিভাবক, সারা বাংলাদেশে বিএনপি যে অঙ্গ সংগঠন আছে যুবদলের সংগ্রামী যুবকদেরকে সুসংগঠিত করার জন্য বাংলাদেশের সকল জেলা উপজেলা গ্রামগঞ্জের যুবকদেরকে সুস্থ পথে আনার জন্য বিএনপির তরফ থেকে, আমাদের দেশনায়ক তারেক রহমানের তরফ থেকে এবং আমাদের প্রাণ প্রিয় জননেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে পেয়েছি, আমাদের বৈলাজান পেয়েছি, আমরা বরখিলা পেয়েছি। প্রিয় সাথীরা আমার, বরখিলাবাসীকে অত্যন্ত ধন্যবাদ জানাই আন্তরিকভাবে এবং সকল শ্রেণীর মা বোনদেরকে সহ ঘরে বাহিরে যে মানুষগুলি আছেন, পরিবারগুলি আছেন, করিম ভাইয়ের সালামগুলি আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিলাম এবং কৃতজ্ঞতা জানালাম এই জন্য যে আপনারা তাকে দাওয়াত করে আপনাদের উঠানে আপনাদের ঘরে নিয়ে এসেছেন। সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আহ্বায়ক রেজাউল করিম রাসেল ভাই, ধন্যবাদ। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি এবং আমাদের অত্র এলাকাবাসী প্রিয় ভাইরা। বক্তৃতা করার মনে হয় পরিবেশই শেষ হয়ে গেছে। শুধু একটি কথা বলতে চাই, রোদ বৃষ্টি ঝড় বাদল যাই আসুক, করিম ভাই যেমন আজকে এসেছে, আগামী দিনেও প্রাকৃতিক পরিবেশ যাই থাকুক উনি আপনাদের সাথে থাকবেন, সবসময় আপনাদের পাশে থাকবেন। এই প্রমাণ নিশ্চয় আপনারা আজকে পেয়েছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন